আসসালামু আলাইকুম। এটা হচ্ছে কমন টয়লেট। তো আর এই যে এখানে যে ডেরেন্সিটা এটা হচ্ছে আপনার ওয়াশিং মেশিন হবে অথবা বেসিং হবে। তো বেসিং হইলে ইলেকট্রিক লাইনগুলো সরাইতে হবে। আর এই যে কমন টয়লেটের ঢুইকাই লো কমোড হয়ে গেছে মানে বরাবর এটা অপোজিটে ঘুরে যাবে, ঠিক আছে না? এটা এই পাশ থেকে এই পাশে চলে আসবে। আর এই যে আপনার হচ্ছে গিয়া সিপিবিসি, যেটা বাথরুম থেকে স্টপ করা হবে, এই কখনো কল টল যদি চেঞ্জ করতে হয় এটাকে চেঞ্জ করা লাগবে। এটা দিতে হবে ব্র্যান্ডের কোনো কনসিল স্টপ কক, যেমন এই যে শাওয়ারের কনসিল স্টপ কক, এটা দিতে হবে এখানে। হ্যাঁ, আচ্ছা। আর এই যে শাওয়ার জায়গাটা, এই যে ঠিক বেসিংটা আর শাওয়ারটা একেবারে কাছাকাছি হয়েছে, এটা ওখান থেকে 28 ইঞ্চি বা 27 ইঞ্চি নেওয়ার পরে আরো একটু সরবে এটা। হ্যাঁ, আরো একটু সরে যাবে। আর এই যে বেসিং এর কোনাটাও কাইটা দিতে হবে। হ্যাঁ, ওয়েস্ট ওয়াটার যেখানে আছে ওখানে থাক, অসুবিধা নেই। হুম, এটার এই জিনিসগুলো চেঞ্জ করতে হবে, ঠিক আছে না? আচ্ছা, তারপরে হচ্ছে কিচেনে কিচেনে আপনার সিঙ্কের লাইন, ঠিক আছে। একটা দিছে এই কিচেনের ফ্লোর যদি কখনো ধোলাই করে এই ধোলাইয়ের পানিটা যাওয়ার জন্য, আর একটা হচ্ছে সিঙ্কের ডেরেন্সি মিউজিক পাইপের জন্য, আর একটা হচ্ছে হাউজের ওয়েস্ট ওয়াটার। আর এখানে গ্যাসের লাইন দেওয়া হয়েছে আপনার সিপিবিসি পাইপ ও ফিটিংস। এটা চরম আকারে ভুল, এটা রাখা যাবে না। হ্যাঁ, এটাও চেঞ্জ করতে হলে অবশ্যই জিআই পাইপ দিতে হবে। হ্যাঁ, এটা গেল হয়েছে কিচেন এবং কমন টয়লেট। এবার আমরা আসি অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটে এসা বেসিং বেসিং প্লাস উজুর জায়গা। হুম, এখানে একটা পার্টিশন হবে বা যে কোনো কিছু দিয়ে এটা সেভ করবে, অসুবিধা নেই। আর এই যে হট অ্যান্ড কোল্ড শাওয়ার সিস্টেম করছে, এই ওই পাইপটা ড্রপটা আরো চাইপে আসবে। কোথায় আসবে ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লোজ করে। আর হাইকমোড দিছেন কোথায়? এই হাইকমোড এটা কিন্তু চাপানো আছে, মানে ঢুইকা আড়ালে আছে। হ্যাঁ, এটা ঠিক আছে কিন্তু। আচ্ছা, এই যে এটাও চেঞ্জ করতে হবে সিবিবিসি। এগুলো দিলে হবে কি, কখনো যখন আপনি নষ্ট হবে তখন আপনি চেঞ্জ করতে গেলে তখন এটার সাথে এটা নাও মিলতে পারে। কিন্তু এই স্টপ কক যদি দেওয়া হয় সেই ক্ষেত্রে এই স্টপ কক গুলা চেঞ্জ করা যায়। আমাদের দেশে দেশীয় ব্র্যান্ড আছে, ব্র্যান্ডগুলার যদি একটা এই হেডটা নষ্ট হয়ে যায় আর একটা নতুন কিনে না পিতলটা ভালাই দিয়ে হেডটা লাগাই দিলে হয়ে যাবে। সবটাতে কিন্তু হয় না, ঠিক কিনা? কোম্পানির সাথে মিল হতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং ব্র্যান্ডের কোম্পানি লাগবে, নাইলে হবে না। আচ্ছা, তারপরে আমরা বাইরে চলে, সেম হয়েছে এই ইউনিটেও একই। হ্যাঁ, ওই পাশে যেটা দেখাইছি এটাও একই রকম। ভাই হ্যাঁ। এখানে এই যে 6 ইঞ্চি পাইপ ও ফিটিংস দিচ্ছেন, হ্যাঁ, ম্যানহোল কিন্তু দেওয়ার প্রয়োজন ছিল। মেন হল দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। হ্যাঁ, আচ্ছা। আর এই যে ডোর টিটা ব্যাক ডোর টি দিছেন, হ্যাঁ, এটা চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এটা এটা কি আপনি দিছেন না আপনার মিস্ত্রি দিছে? এটা আমি দিছি, মানে সত্যি কথা বলতে মালটা ডোর হয়ে গেছিল একটা। হ্যাঁ হ্যাঁ, ডোরে একটা ছিল দেখে মাথায় দিয়ে দিছি, না মাঝখান দিতে পারতাম, হ্যাঁ। মাঝখান দিয়ে মাথায় দিছি। বুঝতে পারছি, কিন্তু ওই যে ডোরটা শুধু নিচে পড়ার, যদি এটা সাইড হইতো তাহলে সমস্যা ছিল না। হ্যাঁ, কিন্তু এখন যা পানি আসবে ওখানে এসে জমাট থাকবে হ্যাঁ, অল টাইম। এক সময় যা রাবারটা কাটা যাবে তখন কিন্তু লিকেজ করবে। হ্যাঁ। আর এই যে বড় ডোর, হুম, এটা একটা খোলেন, এই বড় ডোর এগুলা দিবেন না। খুলছেন না? হ্যাঁ, খুলছি। এটা যে কখনো জ্যাম সারাবেন, হাত পুরো কাভারিং করবে না, কাভারিং করবে না। করবে না। না। তাহলে কি করতে হবে? ছোট ছোট ডোর, গুলো লাগাইতে হবে। ঠিক আছে কিনা? না ভুল বললাম? না ভাই? না, ঠিক আছে। আচ্ছা। আর বাকি যেগুলো এই যে ম্যানহোল করছে এগুলা এখন কইরাই ফেলছে, এগুলা থাক। খালি এই যে টিটা চেঞ্জ করবে। হ্যাঁ, আর বাকি যে পিছন পর্যন্ত লাইন যেগুলো আছে এগুলা থাক, ঠিক আছে। ঠিক আছে না? হ্যাঁ। এটা সিপি ট্যাঙ্কের আউটপুট লাইন, ডেলিভারি সাপ্লাই ঢুকবে, ইন হইতেছে ক্লিন হইতেছে। ওই যে ক্লিন হইতেছে, এখানে ডোর রাখছি কেন, যদি ভবিষ্যতে জাম টাম হয় হ্যাঁ। ডোরটা খুলে দুনো দিকে যেন খুঁজে দেওয়া যায়। ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানে ম্যানহোল দরকার নেই। মেন হল দরকার নেই। আচ্ছা, ওইটা দিছেন, ঠিক আছে। হ্যাঁ। আর এই লাইনটা হ্যাঁ, আউটপুট যে লাইনগুলো আছে আমার, হ্যাঁ। আউটপুট লাইনের থেকে লাইনটা নিচে হয়ে গেছে। জি। সম্ভবত তার জন্য আমি এই লাইনটা বাদ করে উপরে লাইন করে এটা ব্যাকডোর দেবো।
ওটা সাইড ডোর রয়েছে, সাইড ডোরে বাদ করে ব্যাক ডোর লাগাই দিব। ব্যাক ডোরে কি সুবিধা আর সাইড ডোরে কি সুবিধা? সাইড ডোরের সুবিধা হলো ওটা হলো ওয়ালের জন্য খোঁচা দেওয়া বাই করার জন্য সমস্যা। হ্যাঁ, আর যদি ব্যাক ডোর হতে বরাবর এদিকে দেওয়া যেত ওদিকেও দেওয়া যেত, সঠিক সঠিক। দোনো দিকে দেওয়া যেত। এটা পরবর্তী ব্যাক ডোর দিবেন। ব্যাক ডোর দিব, হ্যাঁ, হুম। ঠিক আছে। চেঞ্জ করা সিপিভিসি বাদ দিয়া এখানে জিআই পাইপ লাগাবো। এটা আগে লাগাইলেন না কেন? আগে লাগাই নেই কেন, আগে সিপিভিসি অনেক জায়গায় সিপিভিসি করছি, তার জন্য সিপিভিসি দিছি, হ্যাঁ। যেন এটা প্লাস্টার নিচে যাইবো গা, হ্যাঁ, এটা কোনো অপশন থাকতেছে না, হ্যাঁ। তার জন্য সিপিভিসি দেওয়া হয়েছে। কিন্তু কখনো যখন আগুন লাগবে হুম তখন এটারে গালায় ফেলবে, হুম, সেই ক্ষেত্রে এটা জিআই পাইপ দিতে হবে, এটা জি। সিপিভিসি দেওয়াই যাবে না। সিপিভিসি দেওয়া যাবো না। ঠিক আছে না ভাই? হ্যাঁ ঠিক আছে, চলবে। হ্যাঁ, হ্যাঁ, নাকি ভুল বললাম? না না ঠিক আছে। হ্যাঁ, যুক্তিক যেটা হ্যাঁ, আমি যুক্তি বল- যেটা হ্যাঁ। লিগ্যাল যেটা ভবিষ্যৎ যেটা ভবিষ্যতের জন্য তার জন্য সিপিভিসি চলে না। সিলিন্ডার থাকবে উপরে, হ্যাঁ ছাদে সেই হিসাবে মূলত রাখা। এদিকে আসেন একটু, এই এখান থেকে এই যে 6 ছয় দিয়া এখানে মেন হল দেওয়া হয়েছে, হ্যাঁ, আবার এখানে- ঢোরও দেওয়া আছে। আবার ডোরও দেওয়া আছে। ঢোর দেওয়া হয়েছে, হলের কোনো প্রয়োজনই ছিল না। মেন হলের কোনো দরকার নাই, কিন্তু দিতে হয়েছে। আচ্ছা, ওই যে তাইলে ওইটাও Same হবে। একই। চলে। তো এগুলা এখন দিন যতই আসতেছে ততই কিন্তু আধুনিক। আধুনিক হইতেছে, হ্যাঁ, এই ফিটিংস দিয়েই কিন্তু সুন্দর হয়ে যায়। হ্যাঁ। মেন হোল্ডার কোনো প্রয়োজন ছিল না। প্রয়োজন ছিল না। হ্যাঁ, আর এই বড় ডোর গুলা ব্যবহার করাই যাবে না, হ্যাঁ, ছোট ডোর লাগাইতে দিব। ব্যবহার করা যাবে না। হ্যাঁ। তো এই হচ্ছে কাজের অবস্থান। এই যে পাইপ কিন্তু এই জায়গাটা একটু ডাউন মনে হয়, না লেভেল হয়েছে আর এটার কিন্তু কোনো স্লোপ প্রয়োজন হয় না। না, ডেট হলেই হয়, কিন্তু আমি ওই মাঠ থেকে পুরো পাইপে 5 ইঞ্চি স্লোপ দিছি। না, অতিরিক্ত দিয়া লাইছেন, দরকার ছিল না। আচ্ছা, যাই হোক, এইভাবে করে এই লাইনটা আমাদের এই পর্যন্ত এসে পড়ছে। হ্যাঁ, এখান থেকে চলে ওই আউটপুট বেরিয়ে গেছে। হ্যাঁ, এই কিচেনেরও এই সিপিভিসি পাইপ এটা চেঞ্জ করে ফেলবে। হ্যাঁ হুম, হুম, এটা চেঞ্জ করে ফেলবে। এই গ্যাস পাইপও চেঞ্জ। হ্যাঁ, হ্যাঁ। ওকে, যাক, এই হচ্ছে আমাদের কাজের অবস্থান, এগুলা ভাই ঠিকঠাক করে ফেলবে।